আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে আসলাম ইফতারের একটি সুন্দর একটি ভিডিও নিয়ে। তো আজকে ইফতারিতে খাবো হচ্ছে খিচুড়ি আর হচ্ছে ভর্তা, সব ধরনের ভর্তা আর কি। তো আমার আন্টি আসার সময় হচ্ছে আন্টিকে ফোন দিয়ে বলেছিলাম যে আসেন আমরা সবাই আজকে ইফতারি করি একসাথে। প্রথম দিনও একসাথে ইফতারি করেছিলাম, তো আজকেও বললাম আসার জন্য। তা আসার সময় আন্টি আবার ভর্তার জন্য 2-3 পদের ভর্তার আইটেমগুলো আন্টি বাসা থেকে করে নিয়ে এসেছে। তা হচ্ছে মটরশুঁটি আর হচ্ছে কাঁচামরিচ, কাঁচামরিচ হালকা করে তেলে ভেজে নিয়েছে। ভেজে নিয়ে কিন্তু এই যে দেখেন পাটায় কিন্তু বেটে নিচ্ছে। তো আমরা কিন্তু মটরশুঁটি ভর্তাটা কখনো খাইনি, এইটা ফার্স্ট টাইম খাবো। মনে হচ্ছে খেতে খুব মজা হবে। তো এই তো দেখেন ভর্তাটা দেখেই কিন্তু মন চাচ্ছিল খেতে। আর ভর্তাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর হচ্ছে ধনেপাতা ভর্তা, হচ্ছে কালো জিরা ভর্তা, 2 পদের ভর্তা বানাবে। আর হচ্ছে আন্টির হাতের ভর্তাগুলো খেতে কিন্তু খুব মজা হয়। আন্টির সব সময় আমরা বাসায় আমাদের কোনো ভর্তার আইটেম থাকলে আন্টি চলে আসে। আর আপনাদের সাথে হয়তো শেয়ার করেছিলাম যে আমাদের পিঠা হোক আর যেটাই হোক, আমার আন্টি যেহেতু আমাদের এখানে কাছাকাছি আছে, আন্টিকে সবসময় আমরা একসাথে মিলেমিশে খাই, খাওয়া দাওয়া করি। যে কোনো ভালো ভালো মন্দ যাই খাবার হোক। তো এই কথা বলতে বলতে কিন্তু ভর্তাটা কিন্তু হয়ে গেছে। তো এই ভর্তাটা পরে দেখেন আরেকটা ভর্তা রেডি করে নিয়েছে, হচ্ছে রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ, ধনেপাতা সবগুলো কিন্তু তেলে ভেজে নিয়েছে। ভিজে নেওয়ার পরে কিন্তু দেখেন খুব সুন্দরভাবে আগে কাঁচামরিচটা বেটে নিচ্ছে, নেওয়ার পরে হচ্ছে ধনেপাতা দিয়ে দিবে। তো আমার মামিও এসেছে। মামি ফোন দিয়ে বলেছে যে আমরা আসতেছি। তো আমরা বললাম যে আজকে তো বাসায় খিচুড়ি রান্না হয়েছে। তো মামি আবার বলতেছে না, আজকে সবাই একসাথে আবার মুড়ি ভর্তা খাবো, এর জন্য আমরা খিচুড়ির আইটেম করছি। মামি আসার সময় মুড়ি ভর্তার জন্য অল্প করে অল্প কিছু ইফতারের আইটেম নিয়ে আসবে। তো এই তো দেখেন ভর্তাটা কিন্তু হয়ে গেল। ভর্তাগুলো খেতে খুব মজা হয়েছে। খুব মানে একটু ঝাল কম ছিল দেখে দেখা যায় রোজার মাসে আমরা সারাদিন একটু ঝাল হলে, একটু কম ঝাল হলে কিন্তু যে কোনো ভর্তাগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে। তো আন্টি আবার ভর্তাটাতে খুব কম ঝাল দেয় আর খেতে খুবই ভালো লাগে। তো আপনাদের সাথে কিন্তু ফুল ভর্তার রেসিপিটা কিভাবে বানাতে হয় আপনাদের সাথে কিন্তু শেয়ার করলাম। সবাই কমেন্ট করে জানাবেন যে আমাদের এই ভর্তাগুলো দেখতে কেমন লেগেছে। আর এই তো হচ্ছে ইফতারের আইটেমগুলো হচ্ছে খেজুর, জিলাপি, এগুলো সব কিছু রেডি করে নিয়েছি। আর আপনার ভাইয়া আমাদের বাসায় সব সময় দেখা যায় উনি মুড়ি ভর্তাটা করে পুরো রমজান মাসটাই, যখনই আমরা খাই আর কি। তো দেখেন খুব সুন্দরভাবে কিন্তু সবগুলো জিনিস ভেঙে নিচ্ছে। ইফতারের যতগুলো আইটেম ছিল সবগুলো কিন্তু রেডি করে নিচ্ছে। আর ওনার হাতে মুড়ি ভর্তাটা খেতে খুব ভালো লাগে। শসা, টমেটো, শসা, টমেটো আর ইফতারি সব ছোলা, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু মুড়ি ভর্তাটা বানাচ্ছে। আর মুড়ি ভর্তাটা খেতেও খুব ভালো লেগেছে। আর আমরা